হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। কোঅর্ডিনেট জিওমেট্রির আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকের এই ক্লাসটাকে কেন গুরুত্বপূর্ণ বলছি, দেখো কোঅর্ডিনেট জিওমেট্রির এমন একটা টপিক, আমরা যদি লাস্ট যে পরীক্ষাগুলো তোমাদের সম্পন্ন হলো সেই পরীক্ষাগুলোর কথা বলি, যেমন টেকনিশিয়ানের কথা বলছি বা এএলপি, এই টেকনিশিয়ান এলপির পরীক্ষাগুলোতে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসছে এবং সেই কারণেই এই জায়গাটা আমি তোমাদেরকে ভালো করে করানোর কথা ভাবছি, যে কারণে একটা দুটো নয়, টোটাল ৫ খানা টাইপের কোশ্চেন্স তোমরা আজকের একটা ক্লাসেই কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। এবং টাইপ ধরে ধরে যখন আমি তোমাদের করাবো, আশা করি বিষয়গুলো তোমাদের বেশি বুঝতে সুবিধা হবে এবং এই জায়গা থেকে যখন পরীক্ষায় প্রশ্ন আসবে তোমরা কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবে, কারণ এই জায়গাটা অত্যন্ত সহজ জায়গা, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকার জন্য আমাদের অনেকেরই কিন্তু এই জায়গায় প্রশ্ন করতে সমস্যা তৈরি হয়। তো আশা করি আজকের পরে সেই সমস্যা সমাধান হয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। টোটাল ৫ রকম টাইপের কোশ্চেন্স একটা ক্লাসে, 5 টাইপস ইন 1 ভিডিও। তো টাইপ 1, টাইপ 1 এ আমি তোমাদের যে প্রশ্নগুলো রেখেছি আমরা দেখে নেব। সেই প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। যে বিন্দুটি 1,9 এবং 11,1 এই বিন্দুর মধ্যে সংযোজককারী রেখাখণ্ড বা রেখাংশকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে, অভ্যন্তরীণভাবে ভাগ করে, তার স্থানাঙ্ক বিন্দু কত? অর্থাৎ পরিষ্কার বাংলা ভাষায় আমি যদি এই ছবিটা তোমাদের দেখানোর চেষ্টা করি, মনে করো একটা পয়েন্ট আছে -1,9, এটার স্থানাঙ্ক বিন্দু, আর একটা আছে 11,1। এই যে দুটো সংযোজককারী যে সরল রেখাংশ, এই রেখাংশকে যে বিন্দুটা 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তার মানে এই সমস্ত জায়গায় থাকবে। সেই পয়েন্টটা যদি পি হয় তাহলে এটা 3 ইউনিট, এটা 1 ইউনিট। সেই পি পয়েন্ট এক্স কমা ওয়াই যদি হয় স্থানাঙ্ক বিন্দু, সেই এক্স কমা ওয়াই এর মান বের করতে বলা হয়েছে এখানে। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। এবং আমরা এই ধরনের প্রশ্ন করতে গিয়ে অনেক ফর্মুলা অনেক কিছু করে ফেলি, বাট পরীক্ষা পর্যন্ত সেই ফর্মুলা আমাদের মনে থাকে না। আমি তোমাদের বলবো সবথেকে সহজভাবে কিভাবে করবে। দেখো, প্রথমে আমরা যদি পয়েন্টটার কথা বলি, পি এক্স কমা ওয়াই, এই পয়েন্টটা বের করা অত্যন্ত সহজ। কিভাবে করব দেখো, ভালো করে দেখে নাও, যাতে একটা করার সাথে সাথে তোমরা নিজেরা বুঝতে পারো, পরের কোশ্চেনটা তোমরা সলভ করবে। আমি তোমাদের বলবো প্রথমেই যে রেশিও রয়েছে কত, 3:1, রেশিওটাকে তুমি যদি এইভাবে লিখে নাও এখানে, যে 3:1 অনুপাত, নিচে নিচে লেখো, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে কি, এক্স এর মানগুলো এখানে লিখবো আর ওয়াই এর মানগুলো এখানে লিখবো। এক্স রয়েছে কি, প্রথমে দেখো এটা x1, এটা হচ্ছে x2, তাই তো, আর এটা y1, এটা হচ্ছে y2, ভালো করে দেখে নাও। তাহলে এক্স এর মান প্রথমে -1, তারপর একটা 11, নিচে নিচে লিখবে -1 আর 11, আর ওয়াই এর রয়েছে কত, 9 আর 1, তাহলে এখানে তুমি লিখবে 9, এখানে লিখলে 1, ঠিক আছে। এবার হচ্ছে গল্প, এইটা হচ্ছে সবসময় এটার সাথে প্রথম গুণটা আমরা করব। তাহলে প্রথম গুণ যদি এর সাথে করি আমরা, ঠিক আছে, এখানে কোনো ফর্মুলা জানার দরকার নেই, m1 x1 কিচ্ছু জানার দরকার নেই। আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে আমাদের সবসময় আগে রাখবো। তাহলে এর সাথে এটাকে গুণ করছি, 3 11 33 লিখে রাখলে। যেহেতু আমাদের অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্ত মানে যোগ হবে, আর বহির্বিভক্ত হলে মাইনাস হবে, এইটুকু ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে আমাদের প্লাস হচ্ছে কত, দেখো 3 11 33 প্লাস এখানে -1 ইন্টু 1 মানে মাইনাসের 1, তাহলে এটা হয়ে গেল আমাদের এইটা। তার মানে 33 মাইনাস 1 মানে তুমি লিখে ফেললে স্যার এখানে 32, এটুকু তো একবারে করতেই পারো। আর নিচে হবে কত, এই যে যোগ করতে বলেছি, তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে, 4, নিচে 4 লিখবে। এখানেও তাহলে নিচে 4ই বসবে, বুঝতে পারলে। অর্থাৎ এই রেশিও দুটো যোগফল 4 ইউনিট, নিচে লিখে দেবে এটা 4। এবার এখানে আসো, y এর ঘরে চলে আসো। কি বলেছিলাম, এই যে গোল করেছি এটাকে আগে রাখতে হবে সবসময়। তাহলে এটাকে আবার আগে গুণ করলে এই দুটো গুণ করো, কত, 3 একে 3 হচ্ছে, প্লাস 9 একে 9, প্লাসের 9, তাহলে 9 আর 3 কত স্যার, 12 হয়, বসিয়ে দিলাম। তাহলে এইটুকু কাজ তোমরা করতে পারবে না বলো? তাহলে 8 দিয়ে ভাগ করো, 4 8 32, আর এখানে 4 দিয়ে ভাগ করো, 3 4 12। আমাদের অ্যান্সারে আমরা পৌঁছে গেলাম। 8,3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এত ধরে এত ভালো করে ইউটিউবে তোমাদের কেউ বোঝাবে না, ঠিক আছে। সো প্রথম কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেছি, অপশন ডি। আজকে তোমাদেরকে একটা ভালো কথা বলি, এই পুরো ক্লাসের সলিউশন সমেত ভিডিও, সলিউশন সমেত পিডিএফ আমাদের এনএস ক্যারিয়ার একাডেমি টেলিগ্রাম চ্যানেলে আজকেই প্রোভাইড করে দেওয়া হবে। অর্থাৎ পুরো এই সলিউশন সমেত তোমরা কিন্তু পিডিএফ পাচ্ছ আজকেই।
এনএস ক্যারিয়ার একাডেমিতে। সো এনএস ক্যারিয়ার একাডেমি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে নেবে। আগে যে পিডিএফ গুলো আমরা শেয়ার করতাম শুধু প্রশ্ন থাকতো, আজকে সলিউশন সমেত তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে একই কোশ্চেন, এটা আমি আশা করব তোমরা নিজেরা একবার ট্রাই করো সলভ করার। কি বলেছে -37 এবং 9 - 1। এবার আর আমাদের কিছু চিন্তা নেই, আমরা দেখলাম অভ্যন্তরীণ ভাবে ছেদ করছে মানে ইন্টারনাল কাট করছে, তাহলে 3.1 3:1 রেশিওটাকে তুলে নিলাম 3:1 3/1 এইভাবে। আর এক্স এর মান -3 আর এখানে রয়েছে দ্বিতীয়টা x2 হচ্ছে 9, নিচে নিচে লিখে নিলাম আমরা এগুলো x। আর y গুলো আমরা এখানে লিখছি কত 7 আর -1, 7 লিখলে -1 নিচে লিখলে। এবার আমরা কি বললাম, সেই পয়েন্টার স্থানাঙ্ক বিন্দু আমরা বের করব x, y। তাহলে কি লিখবো আমরা, এটা x, এটা হচ্ছে y। দেখো কি বলেছিলাম, সব সময় এটাকে আমরা লিডিং এ রাখবো, প্রথমে এটা, ঠিক আছে। তাহলে 3 নং 27 মনে থাকবে, 27 রয়েছে হাতে, আর এখানে 3 একে 3 মাইনাসের 3, তাহলে 27 - 3 মানে কত হয় 24। এখানে তুমি 24 লিখে ফেললে, ডিভাইডেড বাই কত, এই দুটো যোগফল যেহেতু ইন্টারনালি টাচ করেছে, তাহলে 3 আর 1 4, 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। এখানেও একই রকম 4 দিয়ে ভাগ হবে। এবার আগের মতো একই কাজ, এখানে 3 একে 3 মাইনাসের 3, ঠিক আছে, আর এটা 7 একে 7 মানে প্লাসের 7, তাহলে টোটাল হচ্ছে 7 - 3 মানে 4। এখানে তুমি লিখলে 4, হয়ে গেল তোমার অ্যান্সার বেরিয়ে গেল। এখানে 1 ইউনিট আমরা দেখতে পাচ্ছি একটা জায়গাতেই রয়েছে, তাহলে আর বের করার দরকার নেই, আমরা পেয়ে গেলাম আমাদের কারেক্ট অ্যান্সার 6,1। ঠিক আছে, 6,1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের দেখো 4 6 24, তাহলে একদম কনফার্ম হয়ে গেলাম আমরা, আমাদের অ্যান্সার 6,1। কি একটা টাইপ কমপ্লিট হয়ে গেল। আমরা ছোট্ট ছোট্ট করে বিভিন্ন টাইপ গুলো শেখার চেষ্টা করব আজকে। এই টাইপের কোশ্চেন আর বলার দরকার নেই, শুধুমাত্র দেখবে এখানে আভ্যন্তরীণ যদি হয়, অভ্যন্তরীণ মানে ইন্টারনাল যদি কাট করে দেন তুমি কি করবে, যোগ করবে, যদি এক্সটার্নালি কাট করে দেন তুমি কি করবে, মাইনাস করবে। জাস্ট এতটুকুই পার্থক্য, কিন্তু আর কিচ্ছু পার্থক্য নেই। তাহলে এখানে ভেতরেও মাইনাস হবে আর নিচেও আমাদের মাইনাস হবে, 3 - 1 মানে নিচে 2 হতো। আই হোপ কি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। এবং টাইপ 2 তে আমরা কি প্রশ্ন দেখব দেখে নেওয়া যাক। তার আগে প্রত্যেককে বলবো, যারা সেশনটি দেখছো তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত টাইপ বেছে বেছে দেখো ক্লাস আনার চেষ্টা করেছি, যাতে করে তোমরা ক্লিয়ার করে নিতে পারো কোঅর্ডিনেট জিওমেট্রি সহ বাকি সমস্ত টাইপ গুলো, ঠিক আছে। তো প্রত্যেকে যারা ক্লাসে যুক্ত রয়েছে একটা লাইক তো অবশ্যই করবে তোমরা, অবশ্যই, কারণ তোমাদের লাইক প্রয়োজন রয়েছে। তোমরা লাইক করবে, দেন আরো বেটার বেটার ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। চলো, লাইক আশা করি প্রত্যেকে কমপ্লিট করে নিয়েছো, শেয়ারও অবশ্যই প্রত্যেকে কমপ্লিট করে নিয়েছো। নেক্সট কোশ্চেন 3 নম্বর টাইপ। 3 নম্বর টাইপ আমরা কিভাবে করব, বলেছে যখন বিন্দু 7,8 কে এক্স অক্ষ বরাবর প্রতিফলিত করা হয় তখন এর প্রতিচ্ছবি হবে। কিভাবে রয়েছে এখানে দেখো, খুবই সহজ ভাবে আমি তোমাদেরকে বলবো। এটা মনে করো কোঅর্ডিনেট সিস্টেম আমাদের রয়েছে, কোঅর্ডিনেট সিস্টেম এটা আমাদের রয়েছে, এটা 0 মানে অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাই তো। তাহলে এখানে 7,8 এর স্থানাঙ্ক বিন্দু কোথায় হতে পারে, এইভাবে ভাববে তোমরা। এই যে 7,8 মানে 1 2 3 4 5 6 7, 8 মানে উপরের দিকে যেতে হবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এইখানে হলো আমাদের 7,8 মনে করো, ধরে নিলাম আমরা মোটামুটি ভাবে। এই পয়েন্ট এক্স অক্ষ বরাবর প্রতিফলিত করা হবে, তাহলে এক্স অক্ষ কোনটা, এটা, তাহলে নিচের দিকে প্রতিফলিত করা হবে, এখানে এই বরাবর চলে আসবে, তাহলে নিচে মোটামুটি এখান থেকে যে ডিস্টেন্স এখানেও সেই ডিস্টেন্স এসে পড়বে। তাহলে এর কোঅর্ডিনেট কি হবে, এর স্থানাঙ্ক বিন্দু কি হবে, সেটা আমাদের বের করতে বলা হয়েছে। ঠিক আছে, আমি নিজেকে হাইড করে দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছ সকলে এখন। তাহলে এর স্থানাঙ্ক বিন্দু কি হবে, একদম পরিষ্কার ভাবো, তুমি এই বরাবর এই পয়েন্টে এলে, তাহলে এইখান থেকে এই পয়েন্টে আসতে গেলে এইখানে যে ডিস্টেন্স এখানে সেম ডিস্টেন্স থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কত 1 2 3 4 করে 7 গিয়েছি আমরা, তাহলে এখান থেকে আবার আমরা 7 এলাম, তাহলে 7 হলো। নিচের দিকে তুমি যখন আসছো, এখানে 8 ঘর গিয়েছো, নিচেও 8 ঘর আসতে হবে, কিন্তু এখানে প্লাস হবে না মাইনাস হবে, -8 হবে, কারণ আমরা নিচের দিকে আসছি। ওয়াই নিচের দিকে এলে মাইনাস হয়, উপরের দিকে প্লাস হয়, তাই না। আর এক্স রাইট সাইডে প্লাস হয়, লেফট সাইডে মাইনাস হয়। তাহলে আমরা পেয়ে গেলাম এই পয়েন্ট হচ্ছে 7,8। 7,8 কোথায় আছে, অপশন ডি তে আছে। পুরো ক্লাসের সলিউশন পিডিএফ আমি প্রোভাইড করে দেবো, আবারও বলে দিলাম। তো এই কোশ্চেনের কিচ্ছু করার নেই, জাস্ট আমরা অ্যান্সারে কিন্তু পেয়ে গেলাম।
রিসেন্ট কোশ্চেন কিন্তু এটা আরআরবি এনটিপিসি লাস্ট পরীক্ষা 2021 সালের, ঠিক আছে? অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এই কোশ্চেনটা তোমরা নিজেরা ট্রাই করো একবার স্যার। কি রয়েছে? যখন 5 9 কে আমরা y অক্ষ বরাবর প্রতিফলিত করব 5 9, তাহলে এটা তোমার যদি কোঅর্ডিনেট সিস্টেম হয়, তাহলে তুমি কি করবে 5 9 কে y অক্ষ বরাবর, তাহলে 5 9 প্রথমে আমরা বসিয়ে দিই কোথায় বসতে পারে, অ্যাপ্রক্সিমেট করে বসাও মোটামুটি ভাবে, ঠিক আছে? তাহলে 5 9 কে তুমি যখন বসাচ্ছ 1 2 3 4 5 5, এই 5 9 ওপরের দিকে যেতে হবে 1 2 3 4 5 6 7 8 9, মোটামুটি ধরে নিলাম যে এখানে হচ্ছে 5 9। তাহলে y অক্ষ বরাবর এবার বলেছে, তাহলে এই অক্ষের দিকে আসবে এবার, তাহলে এই আসলো একই সমান, এখানে 5 ছিল মানে এখানেও আমাদের 5 ঘর হবে, কিন্তু এখানে 5 ঘর কোন দিকে যাচ্ছে, বাইরের বাঁ দিকে যাচ্ছে, এক্স অক্ষ বাঁ দিকে মানে কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে প্রথমে আমাদের পয়েন্টটা আসবে -5, ঠিক আছে? এখানে পয়েন্টটা আসলো -5, ওপরের দিকে যেতে হবে আমাদের কত, 9 ঘর, তাই না? 9 ঘর, তাহলে ওপরের দিকে যাওয়া মানে y অক্ষ উপরের দিকে প্লাস হয়, তাহলে -5 9, -5 9 কোথায় আছে স্যার? -5 9 পরিষ্কার দেখতে পাচ্ছি অপশন ডি তে রয়েছে। সো কারেক্ট আনসার মাস্ট বি অপশন ডি। তাহলে এই টাইপের কোশ্চেন যদি থাকে পেরে যাবে প্রত্যেকে, তাই না? তাই তো? নেক্সট দেখো টাইপ 3 তে যে প্রশ্নগুলো রেখেছি আমি, এইখান থেকে প্রশ্ন কিন্তু এবার যে তোমাদের টেকনিশিয়ানের পরীক্ষা হলো, আরআরবি টেকনিশিয়ানের পরীক্ষায় কিন্তু গ্রেড 1 এ এইখান থেকে প্রশ্ন ছিল। সো অবশ্যই আরআরবি এনটিপিসির জন্য প্রিপারেশন নাও প্রত্যেকে, এই টাইপের প্রশ্ন কনফার্ম থাকবেই থাকবে। শীর্ষবিন্দু রয়েছে একটা দুটো তিনটে, তাহলে একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি দ্বারা গঠিত একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এইখানে ভালো করে খেয়াল রাখবে ক্ষেত্রফল কিভাবে বের করব আমরা। দেখো হাফ ইন্টু এখানে মনে রাখবে যে x1 y2 মাইনাস y3, এটা মুখস্থ করার দরকার নেই, এইভাবে মনে রাখবে। প্রথমে কি হয় 1 2 3, তারপরে এখান থেকে শুরু করবে আবার 2 3, তারপরে 1, আবার এখান থেকে শুরু করবে 3 1 2। দেখো প্রথমটা x1 লিখবে, পরের গুলো y দিয়ে লিখবে, তাহলে এখানে x2 হলো, দেখো 2 দিয়ে শুরু, 2 3 1, তাহলে 3 1 হবে, এগুলো y দিয়ে, y3 মাইনাস y1, ওকে, প্লাস x3, তারপরে ভেতরে y1 মাইনাস y2। এর থেকে সহজ আর কি হতে পারে? এইটা, এটা হচ্ছে তোমাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এইখানে x1 y1 এরা কারা? এইটা হচ্ছে x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা y2, এটা x3, এটা y3। মানগুলো বসিয়ে দাও, x1 এর মান 0, তাহলে পুরোটাই 0 হয়ে গেল, প্লাস x2, x2 মানে হচ্ছে 2, আর ব্র্যাকেটে রয়েছে দেখো, আচ্ছা এখানে একবারে করবো আমরা, হ্যাঁ, 2 ইন্টু ব্র্যাকেটে y3 মাইনাস y1, y3 এখানে 1 মাইনাস y1 মানে 2, তাহলে 1 মাইনাস 2 মানে -1, একবারে বসিয়ে দিলাম, প্লাস x3 মানে কত রয়েছে 3, ইন্টু কত বসাবো আমরা, y1 মাইনাস y2, y1 মাইনাস y2 মানে হচ্ছে এখানেও 2 মাইনাস 3 মানে মাইনাসের 1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এটার বাইরে হচ্ছে হাফ আছে। একটা জিনিস মাথায় রাখবে, এরিয়া কখনো কিন্তু ঋণাত্মক হয় না, তাই তোমরা যদি মাইনাস আসে সেই ক্ষেত্রে তোমরা এখানে মড ভ্যালু নেবে, মডিউলাস ভ্যালু মানে পরম মান মাইনাস ছাড়া। তাহলে এখান থেকে দেখো -2, আর এখান থেকে হচ্ছে -3। আচ্ছা বলতে বলতেই মাইনাসই আসছে, ভালো হলো তোমরা জেনেও গেলে। তাহলে -5 ডিভাইডেড বাই 2, এটা পরম মান নেবে কিন্তু, ঠিক আছে? মাইনাস আসলেই পরম মান নিয়ে নেবে। তাহলে এখানে 5/2 মানে হাফ, 2.5, তাহলে 2.5 টা হবে কিন্তু পজিটিভ, কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। সো কারেক্ট অ্যান্সার হয়ে গেল 2.5। খুব সুন্দর প্রশ্ন ছিল এটা, গ্রুপ ডি 2022 সালের কিন্তু রিসেন্ট পরীক্ষার প্রশ্ন এটা, ঠিক আছে? সো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের জন্য আরো একটি ক্ষেত্রফল সংক্রান্ত প্রশ্ন। বলেছে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার শীর্ষবিন্দুগুলি 1,2 -4,3 4,1। তাহলে এখানে কিভাবে করব আমরা, বলো এটা। আচ্ছা, ওকে।
নো ইস্যু। চাইছিলাম 3টা এই পাশে যাতে আসুক, দেখতে সুবিধে হতো। বেটার পুরোটাই নিয়ে যাওয়া, তাই না? ওকে। তাহলে এই যে প্রশ্নটা রয়েছে দেখো, এই প্রশ্ন আশা করি তোমাদের অ্যান্সার অলরেডি বেরিয়ে গেছে। কি করব আমরা? হাফ ইনটু, দেখো প্রথমে x1 কত আছে এখানে 1, তাহলে 1 লিখবো একবার এবার। ইনটু কত করব? x1 ইনটু y2 মাইনাস y3, y2 মাইনাস y3, y2 হচ্ছে -3 -1, তাহলে -3 মাইনাসের 1 মানে -4 প্লাস, দেখো x2 -4 আছে, তাহলে প্লাস মাইনাসে একবারে আমরা এখানে কত লিখবো? একবারে লিখছি -4, ঠিক আছে? -4 ইনটু কত করব? দেখো কত ছিল এখানে? y3 মাইনাস y1, y3 কত রয়েছে? 1 মাইনাস y1 কত রয়েছে? y1 2, তাহলে এখানে হচ্ছে মাইনাসের 1, তাহলে মাইনাসের 1 প্লাস x3 হচ্ছে 4 ইনটু 4 ইনটু কত হবে? y1 মাইনাস y2, তাহলে y1 মানে হচ্ছে এখানে 2 আছে, মাইনাস -3 মানে মাইনাস আছে +3 অর্থাৎ 5, তাহলে এখানে হয়ে গেল 5। এই তো ক্ষেত্রফল। হাফ ইনটু দেখো কত রয়েছে? -4, মাইনাস মাইনাসে +4 আর প্লাসের 20। একদম সহজ হয়ে গেল, এটা কেটে গেল। 20 ভাগ 2 মানে হচ্ছে 10। এতটাই সহজভাবে কিন্তু এগুলো সলভ করতে পারবে তোমরা। ঠিক আছে? আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। যদি প্রশ্ন আসে তোমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব আমরা, জাস্ট তোমাদের সামনে কিন্তু অলরেডি আমি প্রশ্ন সলভ করে দিলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন রয়েছে, নেক্সট টাইপের কোশ্চেন। টাইপ 4 এ কি রেখেছি আমরা? টাইপ 4 এ দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আরআরবি এনটিপিসি 2021 এর লাস্ট পরীক্ষার কিন্তু প্রশ্ন এটা। বলেছে যে -25 এবং 1,3 এই দুটো বিন্দুর মধ্য দিয়ে অতিক্রমকারী বা পাস করছে এমন সরলরেখার সমীকরণ কি হবে? এটা জাস্ট এইভাবে তুমি ভাবতে পারো যে এই পয়েন্টগুলো দিয়ে যদি কোনো একটা রেখা পাস করে, এরকম মনে করো এটা -25 আছে, এখানে আছে মনে করো 1,3 আছে, তার মানে কি পয়েন্টগুলো এই লাইনগুলোকে বা এই রেখাগুলোকে স্যাটিসফাই করবে। অর্থাৎ এই পয়েন্টগুলো যদি তুমি পুট করে দাও, স্যাটিসফাই যেটা করবে সেটাই অ্যান্সার হবে। বা দুটো পয়েন্ট এখানে পুট করে স্যাটিসফাই করানোর থেকে আরো সহজ পদ্ধতি হচ্ছে আমরা একবারে বের করাটাই শিখে যাই। বের করার নিয়ম হচ্ছে, আমি প্রথমে বলে দিই, y মাইনাস y1 ইকুয়াল টু নতি বা স্লোপ। স্লোপ হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটাকে বলা হয় স্লোপ, মনে রাখবে। নতি বা ঢাল যেটাকে বলি আমরা, তো এক্ষেত্রে নতি মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে সেটা, ইন্টু x মাইনাস x1। বুঝতে পারলে কি বললাম? y মাইনাস y1 এটা মনে রাখো প্রত্যেকে, তাহলেই কাহিনী কিন্তু খতম। ঠিক আছে? তাহলে কি করলাম আমরা? এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। মান বসাও শুধু, আর কিচ্ছু কাজ নেই এখানে। ঠিক আছে? অ্যারিথমেটিকের মতো বড় বড় কিছু নয় এখানে, একদমই ছোট্ট জায়গা, জাস্ট কনসেপচুয়াল জায়গা। ঠিক আছে? তাহলে y মাইনাস y1, y1 মানে হচ্ছে এইটা 5, তাহলে মাইনাসের 5 সমান y2 মাইনাস y1 একবারে মুখে করো। y2 হচ্ছে 3 আর মাইনাস হচ্ছে 5 মানে মাইনাসের 2 ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে? x2 মাইনাস x1, 1 মাইনাস -2, 1 মাইনাস -2 মানে হচ্ছে 1 প্লাস 2 দ্যাট ইজ 3 ইন্টু x মাইনাস x1 মানে হচ্ছে মাইনাস মাইনাসে +2। তাহলে এখান থেকে আমরা দেখো পুরো এই -2 যেটা রয়েছে এটাকে গুণ করলে কি হবে? +2 হয়ে যাবে, এদিকে নিয়ে চলে আসবো। তুমি তোমার মতো গুণ করতে পারো 3 দিয়ে, 3y -15 সমান কত হচ্ছে? -2x -4, তাহলে এগুলোকে সব বাঁ পাশে নিয়ে আসো। তাহলে 2x প্লাস 3y -4 এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসের 11 ইকুয়াল টু 0। তাহলে 2x প্লাস 3y -11 ইকুয়াল টু 0, যেটা রয়েছে অপশন সি তে রয়েছে। সো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আই হোপ কি প্রত্যেকে ক্লাসটি এনজয় করছো, তাই তো? তো আশা করি প্রত্যেকের ভালো লাগছে। দেখো এইরকমই টাইপ ধরে প্রত্যেকটা টপিক থেকে যদি তোমরা ক্লাস পেতে চাও, বিস্তারিত ক্লাস, তাহলে অবশ্যই বাংলাতে রেলের সবথেকে সেরা ব্যাচ ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু রয়েছে প্রাইজ
1100 পরিবর্তে 550, অর্থাৎ 550-এ তোমরা কিন্তু জয়েন করে নিতে পারছো। এই কোর্সটায় যদি তোমরা জয়েন করো, প্রত্যেকটা টপিক, যা যা টপিক আছে, অ্যারিথমেটিক বলো, স্ট্যাটিস্টিক্স বলো, প্রবাবিলিটি বলো, অ্যালজেব্রা বলো, সবকিছু তোমরা একদম টাইপ ধরে, টপিক ধরে পাবে এবং প্রত্যেকটা টপিক থেকে কিন্তু তোমরা মক টেস্ট অ্যাভেলেবেল পাবে কিন্তু এখানে, ঠিক আছে? পিডিএফ ক্লাস নোট আমরা এখানে লাইফ টাইম প্রোভাইড করে দিই স্টুডেন্টসদের জন্য। এগুলো ডাউনলোড করে নিতে পারবে বা এগুলো প্রিন্ট করেও নিজের কাছে ফর লাইফ টাইম রেখে দিতে পারবে। লাইভ ক্লাসের রেকর্ড থাকে, কারণ প্রত্যেকটা ক্লাস তুমি যতবার খুশি দেখতে পারবে। কনসেপ্ট, শর্ট ট্রিক, প্রত্যেকটা আমরা শর্ট ট্রিক কনসেপ্টের উপরে জোর দিয়ে থাকি এবং মক টেস্ট তো বললাম অ্যাভেলেবেল আছে। যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ, টেক্সট অথবা কল করে। তাহলে চলে যাচ্ছি আমরা প্রশ্নে, যেখানে ছিলাম আমরা, কোথায় ছিলাম? এটা তাহলে আমাদের হয়ে গেল। এই একই নিয়মটা মনে রাখো, দ্বিতীয় প্রশ্নে কাজে লাগবে। দেখো, বিন্দু এত এবং এত এর মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ, তাহলে একবারে করতে পারি আমরা এখানে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। একবার y মাইনাস y1 লিখবে, ইকুয়াল টু স্লোপ মনে রাখো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এখানে x মাইনাস x1। তাহলে কোনটা x1 কোনটা x2? এটা x1, এটা y1, এটা x2, এটা y2। ওকে, তাহলে y মাইনাস y1 আছে 2, বসিয়ে দাও মান, সমান। দেখো একবারে করবে y2 মাইনাস y1 মানে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, আর x মাইনাস x1 মানে 0 আছে, তো 0 পুট করে দাও। তাহলে এখান থেকে পেলাম আমরা কি, x টাকে গুণ করলে 1 এর সাথে x ই থাকবে, বাঁ দিকে নিয়ে আসো বা এটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে কি হবে, x মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0। এক্স মাইনাস ওয়াই, কোথাও কিছু একটা কি গন্ডগোল হয়েছে, প্লাস মাইনাসের মনে হচ্ছে যে প্লাস মাইনাস কিছু একটা তুলতে আই থিঙ্ক কিছু একটা মিস্টেক হয়েছে, বুঝতে পারছো? ইয়েস। কিন্তু ব্যাপার হচ্ছে কোথায় মাইনাস, কোথায় কি গন্ডগোল হলো। দুটি বিন্দু এত এবং এত এর মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণটি নির্ণয় করো। আমি একটুখানি চেক করার চেষ্টা করছি যদি বুঝতে পারি কোথায় ভুল হয়েছে। ভুল মিনস এখানে কোশ্চেন টুকতে গিয়ে আমাদের কোথাও একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, খুঁজে বের করা যাবে না কোথায় সমস্যা রয়েছে। আরেকবার আমি চেক করে নিচ্ছি কোথাও মিস্টেক হয়েছে কিনা আমাদের। 0,2 x1 y1 x2 y2, তাহলে এখানে তুমি জাস্ট পুট করবে, ঠিক আছে? যে y মাইনাস y1, দেখো y1 এর মান হচ্ছে 2 আছে, তাহলে y মাইনাস 2, আর x2 মানে 3 মাইনাস 3 মাইনাস আমাদের এখানে আছে কত, 3 মাইনাস হচ্ছে 2 আছে, তাহলে 3 মাইনাস 2 মানে 1, ঠিক আছে? 3 মাইনাস 2 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 0 মানে হচ্ছে 1 ইন্টু এক্স মাইনাস x1, x মাইনাস 0। ওকে, তো এখান থেকে পাচ্ছি আমি x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আমি কোনো একটাকে এটা বানিয়ে দিচ্ছি, হ্যাঁ? কোশ্চেনটা টুকতে গিয়ে কোথাও একটা কোনো মাইনাস ছাড়া পড়েছে, যার জন্য এই সমস্যাটা হয়েছে। বাই দ্য ওয়ে, আমরা যেটা করেছি সেটা আমাদের কোশ্চেন হিসাবে কারেক্ট আছে, চিন্তার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? যদি তোমাদের মনে হয় যে কোথাও স্যার ভুল হয়েছে, তো ডেফিনেটলি তোমরা অবশ্যই বলতে পারো আমাকে, ঠিক আছে? চলো, তো কোশ্চেন হিসাবে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। এই হলো টাইপ 4। আর টাইপ 5 এ আমরা চলে এলাম। টাইপ 5 এ যে প্রশ্নগুলো রাখা হয়েছে অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে কিন্তু এবছর প্রশ্ন এসছে, হ্যাঁ? দুটি বিন্দু এত এবং এত এর মধ্য দিয়ে সরলরেখা অতিক্রম করেছে, এই সরলরেখার নতি বা স্লোপের কোণ কত হবে? অর্থাৎ স্লোপ অ্যাঙ্গেল, স্লোপ অ্যাঙ্গেল কত? কি বললাম? আমি একটু আগে বলেছিলাম যে এই যে আমরা লিখছি এখানে কিন্তু এইটা হচ্ছে আমাদের কি, নতি বা স্লোপ, ঠিক আছে? এটা হচ্ছে স্লোপ বা নতি। তাহলে আমরা এখানে ডিরেক্ট নতি বের করতে বলেছে। তো আমরা নতি কিভাবে বের করব? স্লোপ কি বললাম? স্লোপ ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ক্লিয়ার? বসিয়ে দাও এখানে। তাহলে কত হচ্ছে, এখান থেকে মান বসিয়ে দাও। দেখো এটা হচ্ছে x1, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে মান বসাও। y2 মানে 5 মাইনাস y1 মানে 4, তাহলে 5 মাইনাস 4 ডিভাইডেড বাই কত হচ্ছে,
4 - 3 4 - 3 মানে হচ্ছে 1। এবার আমাদের তো অ্যাঙ্গেল বের করতে বলেছে। এখানে মনে রাখবে স্লোপ মানে অলওয়েজ ট্যান থিটা। ট্যান থিটা মানে যদি 1 হয় তাহলে ট্যান কার মান 1 হয়? তুমি বলবে ট্যান 45 এর মান। সো ডেফিনিটলি থিটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। দ্যাটস ইট। 45 ডিগ্রি তাহলে আমাদের থিটা। নেক্সট একই কোশ্চেন রয়েছে, কিন্তু এই কোশ্চেনটা আরো দারুণ প্রশ্ন। কারণ দেখো কি রয়েছে, একটা বিন্দু 2.3 এর মধ্য দিয়ে অতিক্রম করছে এবং এবং এতকে যুক্তকারী রেখার লম্ব সরলরেখার সমীকরণ। আমি তোমাদের এখানে বাই অপশন টেস্ট বলবো। বাই অপশন টেস্ট করার জন্য সেটা হচ্ছে, এই যে এত বিন্দু দিয়ে পাস করছে বলেছে, এই বিন্দুটা দেখো কোন রেখাকে স্যাটিসফাই করছে, সেটাই কারেক্ট অ্যান্সার হবে। 2,3 বসিয়ে দাও। 2 যোগ 3 মানে 5, মাইনাস 5 0। ইয়েস, এটা স্যাটিসফাই করলো। আরো করছে নাকি চেক করো। 2 - 3 -5 মিলছে না। 2 + 3 মানে 5, +5 মানে 10, এটাও 0 হলো না। 2 - 3 মানে -1 + 5 0 হলো না। সো কারেক্ট অ্যান্সারে আমরা পৌঁছে গেলাম। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, বাই অপশন টেস্ট x + 2 - 5 = দেখো 2 + 3, আরেকবার লিখে দিচ্ছি, x + y - 5, এটা মানগুলো বসাও। 2 + 3 - 5 মানে হচ্ছে কি 0। তাহলে এটাই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার অপশন এ। আর তোমরা যদি এটাকে করতে চাও সলভ, তাহলে কিভাবে করবে? প্রথমে দেখো এই দুটো দ্বারা গঠিত যে সরলরেখা, সেই সরলরেখার স্লোপ কি হবে? স্লোপটা বের করব। স্লোপ কি হবে? স্লোপ হচ্ছে m, মানে স্লোপ ধরি আমরা, হ্যাঁ। স্লোপ হচ্ছে m1, m = y2 - y1 মানে 5 - 6। 5 - 6 মানে হচ্ছে মাইনাসের 1 ডিভাইডেড বাই, ভালো করে দেখো, আমি এক লাইন লিখে দিই তাহলে তোমরা মনে রাখতে পারবে। 5 - 6 ডিভাইডেড বাই -6, মাইনাস মাইনাসে +5। তাহলে এখান থেকে হচ্ছে -1 ভাগ করলে 1। তাহলে স্লোপ m এর মান পেলাম আমরা 1। এবং আমাদের মনে করো এটা একটা সরলরেখা রয়েছে, এই পয়েন্ট দুটো মিট করে পেয়েছি। এই সরলরেখার লম্ব সরলরেখা বের করতে বলেছে। এই সরলরেখাটা, এটার সমীকরণ কি হবে, এটা আমাদের প্রশ্ন করেছে। তো এটা লম্ব যখন আমরা বের করব, মনে রাখবে যে একটা সরলরেখার যখন আমরা স্লোপ বের করেছি 1, তাহলে যেটা লম্ব সেটা স্লোপ কত হবে? মনে করো এটা m1, এটার স্লোপ হচ্ছে m1। তাহলে m1 ইন্টু যেটা বের করেছি, এই দুটো স্লোপের গুণফল অলওয়েজ -1 হবে যদি তারা লম্ব হয়। তাহলে এখানে m এর মান তো 1, তাহলে m1 এর মান কত হবে? -1 হতে গেলে m1 এর মানও কত হতে হবে স্যার? -1। তাহলে আমি নিজেকে একটু হাইড করে দিচ্ছি। হুম, তাহলে যে সমীকরণটা বের করতে যাচ্ছি তার স্লোপ হচ্ছে -1। তাহলে কি হবে? y - y1, y1 কোথায়? এই যে, ঠিক আছে, y - y1 3 সমান স্লোপ তো পেয়ে গেছি -1 ইন্টু x - x1 মানে হচ্ছে 2। বুঝতে পারলে? এই পয়েন্ট দিয়ে পাস করছে, তো এই পয়েন্ট আমরা বসিয়ে দিলাম। y - y1 = -1, তো স্লোপ অলরেডি পেয়ে গেছি, যেটা বের করব তার x - x2। তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে? x - 2 প্লাস y - 3 = 0। সো x প্লাস y = 5। আচ্ছা, সব বাঁদিকেই আছে, তাহলে y - 5 করে দাও, হয়ে গেল, = 0। অর্থাৎ কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এখান থেকে? কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো, x প্লাস y -5। দেখো মিললো। যেটা আমরা অলরেডি করে ফেলেছি 3 সেকেন্ডে, সেটা কিন্তু আমরা এখানে বড় করেও করতে পারলাম। তাই তো? তো আশা করি প্রত্যেকের সেশনটি ভালো লেগেছে। যদি সেশনটি ভালো লাগে বা তোমাদের নেক্সট এইরকমই টাইপ ধরে ধরে ডিটেইলস এ ক্লাস পেতে চাও, তো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রত্যেকে অবশ্যই একটা করে লাইক করো এবং কমেন্ট করবে। এবং তাছাড়াও তোমরা কিন্তু চাইলে আমাদের রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে? ফর ডিটেইলস ক্লাস। ওকে? তো আজকের সেশন এখানে রাখছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ।